সবাইকে সুপ্রভাত। তো এখন বাজে 6:50। আমি দাঁড়িয়ে আছি এখন কিন্তু আমাদের এই হোটেলের বাইরে। আমরা আজকে হরিদ্বার থেকে কিন্তু রওনা হব সীতাপুরের উদ্দেশ্যে। এবার সেখান থেকে কিন্তু আমরা কেদারনাথ যাত্রা শুরু করব। তৈরি হচ্ছে লুচি, আলুর দম, আমাদের আজকে মেনু আছে। দাদারা একদম সকাল থেকে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সবাই পরিশ্রম করছে। দেখুন পাশেও এক দিদিরা ওনারা রান্নাবান্না করছেন। এপাশে কিন্তু পোলাও করছে, পোলাও। আর এপাশে এগুলো কি রুটি বলে? এগুলো ঘেউ ঘেউ। ও কি আটা আটা আটা। ও দেখুন কত বড় বড় সাইজের এখানে। বাহ, এই লুচি, এখানে হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে বোঁদে। সব কিন্তু সকালের আজকে ব্রেকফাস্ট আমাদের। যারা চা খাবে চায়ের ব্যবস্থা। দাদা টিফিন খেয়েছেন? ঠিক আছে। আচ্ছা, আপনারা খেয়েছেন? সকালে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলছে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা হব সীতাপুরের উদ্দেশ্যে। দিদিরা মুড়ি বোঁদে দিয়ে খাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সবাই আরও ব্রেকফাস্ট করছে। দেখুন এখানে অনেকে কিন্তু মুড়ি বোঁদে মুড়ি তরকারি খাচ্ছে, আর এমনি তো লুচি তরকারি আছে। দেখুন যারা গেস্ট তারা কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছে এই হোটেলের বাইরে। আমাদের সব এখানে কিন্তু কিচেন স্টাফ, মালপত্র সব এই গাড়িতে করে আমরা এই হরিদ্বার থেকে এখন এখান থেকে আমরা রওনা হচ্ছি সীতাপুরের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা কেদারনাথ যাত্রা করব। দেখুন সব আলুর বস্তা গাড়ির মাথায় তুলছে, কত কষ্ট করে। কিচেনের সব সরঞ্জাম আমাদের সব তুলছে। দেখুন সবজি, মশলা, রান্নার সব সরঞ্জাম উপরে উঠছে। এই যে আমাদের এই টেম্পো ট্রাভেলার গাড়ি, এই গাড়ি করে আমরা এখন এই সকাল 8টা বাজে এই হরিদ্বার থেকে আমরা সীতাপুরের উদ্দেশ্যে রওনা হব। এই সকাল এখন প্রায় 8:20। আমরা এবারে হরিদ্বার থেকে রওনা হব সীতাপুরের উদ্দেশ্যে। আমাদের যারা গেস্ট দাদা দিদি সবাই কিন্তু হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় কীর্তন করো, জয় জয় রাম বলো। বাহ, সবাই দেখুন খুব খুশি। এই হরপি পরি ঘাট তো। হ্যাঁ, হরপি পরি ঘাট। এই তো বাবা শিব দাঁড়িয়ে আছে। জয় মা গঙ্গা। হরিদ্বার থেকে সীতাপুর যাওয়ার পথে এই যা দাঁড়িয়ে আছি, এইখানে দেখুন গাড়ি দাঁড় করিয়ে আপনারা যারা আসবেন তো এখান থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন দেখিয়ে এই যে এই জায়গাটা আছে, এখানে কিন্তু আপনাদের সব রেজিস্ট্রেশন যা প্রিন্ট আউট বা মোবাইলে যদি থাকে সেগুলো দেখিয়ে আপনাদের কিন্তু এখানে পরিচয় করতে হবে। এখান থেকে প্রিন্ট আউট দেবে, তবে কিন্তু আপনারা চারধাম যেতে পারবেন। এই এখান থেকে সব ভেতরে দেখুন প্রচুর ভিড়। এইখানে থেকে কিন্তু আপনাদের সব রেজিস্ট্রেশনটা করতে হবে। সব রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমার হাতে এই যে সব রেজিস্ট্রেশন কাগজ। আপনারা যারা চারধাম যাবেন এই হরিদ্বার থেকে বেরিয়ে রাস্তায় কিন্তু এখান থেকে আপনাদের সব যে রেজিস্ট্রেশন অনলাইনে করবেন সেটা কাগজ নিয়ে তারপরে কিন্তু আপনাদের যেতে হবে। কিছু ভ্রমণ হয় নিজের জন্য, আর কিছু ভ্রমণ হয়ে ওঠে অন্য কয়েকজন মানুষের স্বপ্নকে সঙ্গে নিয়ে। আমার এবারের যাত্রাটা ঠিক তেমনই। আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন কয়েকজন অতিথি, যাদের প্রত্যেকের চোখে রয়েছে একটাই অপেক্ষা, কেদারনাথ সহ চারধাম দর্শনের। আমার কাছে এই যাত্রাটা তাই শুধু একটা ট্যুর নয়, কারণ গাড়ির প্রতিটি আসনে বসে থাকা মানুষগুলোর সঙ্গে জড়িয়ে আছে একটা করে আশা, একটা করে অপেক্ষা, আর হয়তো বহুদিনের একটা স্বপ্ন। একজন পর্যটক হিসেবে পাহাড়ে আসা একরকম, কিন্তু কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা একটু অন্যরকম। কারণ আমার কাছে এই মানুষগুলো শুধু গেস্ট নয়, আজ তাদের যাত্রার একটা অংশের দায়িত্ব আমার। তারা যেন নিরাপদে থাকেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, আর যে পুণ্যলাভের জন্য দূরে এসেছেন সেই চারধাম যেন দর্শন করতে পারে। দেখুন এখানে এই রাস্তায় সীতাপুর যাওয়ার পথে এখানে দেখুন সব হনুমান বসে বসে খাবার খাচ্ছে। এই দেখুন রাস্তার ধারে এখানে কিন্তু গাড়ি সব আমাদের চেক হবে, যাদের সব
চারধামে যে রেজিস্ট্রেশন এখানে চেক করছে, এখানে গাড়ি কিন্তু যার জন্য দাঁড়িয়েছে। এই এখন আমরা হরিদ্বার থেকে যাচ্ছি কেদারনাথের পথে। তো আমার যারা গেস্ট, এই দেখুন সবাই আপনারা একটু হাত তুলে একটুখানি, হ্যাঁ আরে একটু আনন্দ করুন। হ্যাঁ, অভাব অভিযোগ যা থাকুন না কেন, জয় বাবা কেদারনাথ। হ্যাঁ 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 হ্যাঁ, আরে সবাই হাসি খুশি থাকুন, চিন্তা ভাবনা করার কিছু নেই, আমি যত সময় আছি কোনো চিন্তা নেই, নো টেনশন। তরমুজ কত? তরমুজ তরমুজ কিরা কিরা কত কিরা? দেখুন এখানে বাইরে কিন্তু তরমুজ আর শসা বিক্রি করছে 20 টাকা 30 টাকা। খিরা খিরা কত কত? 50 টাকা 50। আলু পকড়াই হবে, আলু পকড়া টক বাবা। এই দেখুন সব পাহাড়ের গায়ে কিন্তু নেট দিয়ে ঘেরা, যাতে হঠাৎ করে যদি পাহাড় না পড়ে তাকে জাল লাগানো। হরিদ্বার শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি সীতাপুরের পথে। সামনে দীর্ঘ রাস্তা, পথের দুপাশে গাড়োয়াল হিমালয়ের পাহাড়, আর সেই পথের শেষে বাবা কেদারনাথের ধাম। হরিদ্বারের সমতল পথ ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, শহরের কোলাহল কমে আসছে, আর সামনে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে গাড়োয়াল হিমালয়। প্রথমে পাহাড়গুলো যেন দূর থেকে আমাদের দেখছিল, তারপর যত এগোলাম পাহাড়গুলো আরও কাছে এলো, আর একসময় মনে হলো আমরা পাহাড়ের দিকে যাচ্ছি না, পাহাড়ই যেন আমাদের নিজের কাছে টেনে নিচ্ছে। একদিকে গভীর উপত্যকা, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। পাহাড়ি রাস্তায় একটার পর একটা বাঁক, একদিকে পাহাড়ের দেওয়াল, অন্যদিকে গভীর খাদ। প্রতিটি বাঁকের পরেই নতুন দৃশ্য, আর প্রতিটি বাঁক আমাদের মনে করিয়ে দিচ্ছে কেদারনাথের পথটা শুধু সুন্দর নয়, এই পথের নিজস্ব একটা সৌন্দর্য আছে। কোথাও পাহাড়ের গায়ে ঘন সবুজ জঙ্গল, কোথাও পাহাড়ি জনপদ, আর কোথাও মেঘ এসে জড়িয়ে ধরছে পাহাড়ের চূড়াকে। সত্যি এত সুন্দর হতে পারে পাহাড়? প্রকৃতি এখানে কোনো দৃশ্যকে দুবার দেখায় না, তাই জানলার বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটা মুহূর্ত মিস না হয়। প্রতিটা মুহূর্তই যেন একটা নতুন নতুন ছবি। দেখুন এখানে কিন্তু মাঝখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য এইসব জায়গায় কিন্তু সব ঝড় নেমেছিল, এখান থেকে এখন তো দেখাচ্ছে। এখানে আমাদের কিন্তু দুপুরে খাওয়ার ব্যবস্থা হচ্ছে, দুপুর 1টা। আমাদের এখন এই কিন্তু যাওয়ার পথে এখানে দুপুরের লাঞ্চ ব্রেক চলছে, এখানে আমাদের সব গেস্ট সব খাচ্ছে। আর এখানে যেহেতু সব ধাবা মতন সিস্টেম, কারণ এখানে বড় বড় হোটেল নেই পাহাড়ি অঞ্চলে। তো যাই হোক, এখানে আমাদের মেনু আছে আজকে ডাল, উচ্ছে আলু ভাজা, চয়ের তরকারি, চাটনি, পাঁপড়। দেখুন আমাদের সব গেস্টরা সব খাচ্ছে। দেখুন এখন বাজে সময় 3:20। আমরা হরিদ্বার থেকে এই সীতাপুর যাচ্ছি। তো রাস্তায় কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়লো, যদিও টেম্পারেচার প্রায় 40-42 ডিগ্রি। তো এখন আমাদের ড্রাইভার ওই দেখুন গাড়ির ছাদে উঠে সব আবার যেহেতু ব্যাগেজ আছে, ওই আবার ত্রিপল দিয়ে সব ঢাকছে। হঠাৎ করে ঝড় উঠেছে, পাথর টাথর ঘুরে আসছে। আমরা এখন চলেছি এই কেদারনাথের পথে, আর রাস্তায় কিন্তু পড়বে এই আপনার এই দেবপ্রয়াগ, এই ডান দিকেই দেখুন। এই আমার পিছনে কিন্তু দেবপ্রয়াগের এখানে সঙ্গমস্থল, এটা কিন্তু অলকানন্দা আর যমুনা নদীর কিন্তু স্থল। প্রয়াগ একটি সংস্কৃত শব্দ, এর মূল অর্থ হলো দুই বা ততোধিক নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল। হিন্দু ধর্মে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। দেবপ্রয়াগ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলায় অবস্থিত একটি পবিত্র শহর ও বিখ্যাত নদী সঙ্গমস্থল। এটি NH 58-এর উপর অবস্থিত। এখানে অলকানন্দা নদী ভাগীরথী নদীর সাথে মিলিত হয়ে এবং এরপরে উভয় নদী গঙ্গা নদী নামে প্রবাহিত হয়েছে। এটি অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগ বা 5টি সঙ্গমস্থলের শেষ সঙ্গমস্থল। পঞ্চপ্রয়াগগুলি হল বিষ্ণুপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল; নন্দপ্রয়াগ, যেখানে
অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল। কর্ণপ্রয়াগ, এখানে অলকানন্দা ও পিণ্ডার নদীর মিলনস্থল। রুদ্রপ্রয়াগ, এখানে অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল। এবং দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই প্রয়াগগুলিতে স্নান করা অত্যন্ত পবিত্র এবং পাপমোচনকারী বলে মনে করা হয়। সংস্কৃতে দেবপ্রয়াগ শব্দের অর্থ ঐশ্বরিক সঙ্গমস্থল। এখানে গ্রামের উপরের অংশে একটি উঁচু স্থানে রঘুনাথজির মন্দির অবস্থিত, যা বিশাল পাথর দিয়ে নির্মিত, পিরামিড আকৃতির এবং উপরে একটি সাদা গম্বুজ রয়েছে। এই দেব সঙ্গমস্থলে 4টি প্রধান মন্দির অবস্থিত এবং এই মন্দিরগুলি দেবপ্রয়াগের আধ্যাত্মিক গুরুত্ব বৃদ্ধি করেছে। এই দেবপ্রয়াগে দাঁড়িয়ে আছি, আমাদের যারা গেস্ট সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই দেখুন সবাই 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 এসছেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, একটু হাত তুলুন সবাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। হ্যাঁ সবাই ঠিক আছে, এবারে গাড়িতে উঠুন। ওকে সবাই চলুন। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন। এই দেখুন, এটা কিন্তু অলকানন্দা নদী। এই আমরা যাচ্ছি এখন এই সীমান্তরে, আর এই পাশ দিয়ে কিন্তু এটা কিন্তু গাড়োয়াল হিমালয়, আর এই পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে এই কিন্তু অলকানন্দা। मैं कौन हूं, क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम। আমি এখন দাঁড়িয়ে আছি এই রুদ্রপ্রয়াগ। আমার পিছনে এই কিন্তু রুদ্রপ্রয়াগের যে সঙ্গমস্থল, এখানে কিন্তু মন্দাকিনী আর অলকানন্দা এই দুটি নদী কিন্তু এখানে কিন্তু মিশেছে। আর নিচে কিন্তু এখানে অলকানন্দা আর মন্দাকিনী দুটি নদীর কিন্তু এই সঙ্গমস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই দেখুন, এটা ডান দিকে যেটা, এটা নীল টাইপের জল, এটা কিন্তু মন্দাকিনী। দেখুন মন্দাকিনী। আর ওই পাশে যেটা সাদা টাইপের ঘোলা, একটু কালচে টাইপের, ওটা কিন্তু অলকানন্দা। রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি শহর ও পৌরসভা। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল এটি অবস্থিত। রুদ্রপ্রয়াগ হল হিন্দু ধর্মের পবিত্র পঞ্চপ্রয়াগের অন্যতম একটি প্রয়াগ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 610 মিটার উচ্চতায় অবস্থিত এই তীর্থস্থানটির নামকরণ হয়েছে ভগবান শিবের রুদ্র অবতারের নামানুসারে। কেদারনাথ ও বদ্রীনাথ ধাম যাত্রার এটি একটি প্রধান সংযোগস্থল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ রুদ্রপ্রয়াগ থেকে 86 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অবস্থান করে জিম করবেট মানুষ খেকো চিতাবাঘ শিকার করেছিলেন এবং এই সংক্রান্ত বই লিখেছিলেন। দেখুন এর পাশে একটা কিন্তু মন্দির আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন এর পাশে দেখুন মন্দির, নিচে সেখানে কিন্তু অনেক সব লোকজন কিন্তু আছে। দেখুন তো ওই সঙ্গমে সব স্নান করছে। ওই দেখুন, আপনাকে জুম করে দেখাই। ওই দেখুন দুই নদীর সঙ্গমস্থলে, আমি তো অনেক উপরে আছি, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই রুদ্রপ্রয়াগ যে সঙ্গমস্থল, সেখানে অনেকেই কিন্তু স্নান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে অনেক দূর থেকে হয়তো আমি জুম করছি বলে অত ক্লিয়ার আসবে না হয়তো। দেখুন এই মন্দাকিনী আর অলকানন্দা, সব গেস্টরা সব এখানে ছবি তুললো। সব ঠিক আছে তো? হ্যাঁ চলুন, সব আমাদের গেস্ট যারা এখান থেকে আমরা এই রুদ্রপ্রয়াগ, এখান থেকে ছবি টবি তুলে আমরা আবার আমাদের সব গাড়িতে যাচ্ছে সব। দেখুন কেদারনাথ যাওয়ার পথে এই সীতাপুরের আগে তো এখানে কিন্তু এখনও কিন্তু প্রচুর আলো, চারিদিকে দেখুন ধবধবে কিন্তু আলো, অথচ সময় কিন্তু এখন 7:10। তো বুঝতে পারছেন আমাদের ওখানে 7টা মানে এখন কিন্তু অন্ধকার। তো দেখুন আর এখানে 7টার পরে দেখুন চারিদিকে একদম পুরো ঝকঝকে আলো পুরো।
আর আমাদের সঙ্গে ছুটে চলেছে পাহাড়ি নদী, কখনো অনেক নিচে, কখনো আবার রাস্তার পাশে। পাথরের গায়ে ধাক্কা খেয়ে স্বচ্ছ জল নিয়ে চলেছে নিজের গন্তব্য দিকে। নদীটাকে দেখে মনে পড়ছে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, ওগো নদী আপন বেগে পাগল পাড়া। দেখুন আমরা এখন যাচ্ছি, আর এই পাশে কিন্তু বয়ে চলেছে মন্দাকিনী নদী। জলের কিন্তু গর্জন শোনা যাচ্ছে। এখানে কিন্তু জল কম আছে, কিন্তু স্রোতের তেজ খুব, আর গর্জন শোনা যাচ্ছে। আর ওই যে নদীটা দেখুন, ওখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি লাইন, হ্যাঁ গাড়ি পুরো লাইন পড়েছে। হ্যাঁ গাড়ির লাইনটা পড়েছে আমাকে লাইন দিয়ে সাজানো কোনো একটা লাইট দিয়ে। হ্যাঁ আমাদের দীপাবলির মতন লাগছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে গাড়ির লাইন পড়েছে। হ্যাঁ দেখুন সব পাহাড়ের সব বিভিন্ন আলোগুলো জ্বলে উঠেছে। हाथों में हाथ तुम्हारी साथे मारी पास आओ ने तू आवे सामे तो मारुआ मन भर जाइए रे तन जोइने के आज छे विचार आपी दे उपहार। आग लगी हुई आग। ओ आग लगी এটা। ও আচ্ছা আচ্ছা, ওই দেখুন জঙ্গলে কিন্তু উপরে দাবানল বা আগুন লেগেছে। দেখুন এই আমরা যাচ্ছি এখন এই অজয়নগর থেকে সীতাপুরের দিকে, হরিদ্বার থেকে, আর ওপরে কিন্তু পাহাড়ে কিন্তু দাবানল বা আগুন লেগেছে। দেখুন এই একটা সিন, আমি তো অনেকবার পাহাড়ে এসেছি, তাই এরকম দৃশ্য দেখি না, হয় দেখায়। ওই দেখুন দূরে সব পাহাড়ে কিন্তু আগুন লেগেছে। দেখুন এখানে কিন্তু জঙ্গলে কিন্তু আগুন লেগেছে। এই দেখুন পুরো দাবানল। হ্যাঁ দেখুন, ও কি অবস্থা দেখুন, আস্তে আস্তে কিন্তু পুরো জঙ্গলে আগুন লেগেছে। এই দেখুন পুরো জঙ্গলে আগুন ভর্তি, আমরা যেটাকে বলি দাবানল। এইখানে দেখুন এই কেদারনাথ যাওয়ার পথে কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আগুনের সব লাইন দিয়ে সব গাছপালা কিন্তু সব আগুন ধরে গেছে। দেখুন ये सब केदारनाथ जा रहा है। বাজে রাত্রি 1টা। অবশেষে আমরা এসে পৌঁছালাম সীতাপুরে। গাড়ি থামলো, অতিথিরাও একে একে নেমে এলেন। সারাদিনের পথের ক্লান্তি আছে ঠিকই, কিন্তু তাদের চোখে এখন অন্যরকম একটা উত্তেজনা, কারণ তারা জানেন আগামীকাল শুরু হবে সেই বহু প্রতীক্ষিত যাত্রা। আমরা পা বাড়াবো আরও দুর্গম কেদারনাথের পথে। যে হোটেল জগৎরাজ, এই সাদা রঙের বিল্ডিং, এই হোটেলটায় আমরা আজকে রাত্রিবাস করবো। ওই সময় থাকবো না, আবার আমাদেরকে বেরোতে হবে।